তো ডিফারেন্সিয়েশন কি করে বের করবো, তাই না? ভোকেশনাল তোদের সিলেবাসের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশন কি করে বের করবি সেটার যে সূত্রটা কি করে তৈরি হয় সেটা কিন্তু অতটা দেওয়া নেই, ঠিক আছে? তোদের শুধু সূত্রটা জানতে হবে এবং সেটাকে আমরা কি করে শর্টকাটে ইউজ করব, ঠিক আছে? কি করে আসলো সেটা সম্পর্কিত অত আমাদের জানার দরকার নেই আপাতত। তো ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে, লিখে নে এটা, ডিওয়াই ডিএক্স সমান সমান লিমিটের সাহায্যে বের করতে হয়, যেখানে লিমিট h টেন্ডস টু 0। এবার এই h মানে কি? h মানে হচ্ছে একটা অতি ক্ষুদ্র পরিবর্তন। হ্যাঁ, h অতি ক্ষুদ্র পরিবর্তন কার? x এর। মানে x এর মান যদি 1 এর থেকে 1.0000001 এই এতটুকু পরিবর্তিত হয়, তাহলে y এর মানটা কতখানি পরিবর্তিত হবে? এত ক্ষুদ্র পরিবর্তনের জন্য y এর ক্ষুদ্র পরিবর্তন যেভাবে বের করা হয় সেটাকেই বলা হয় হচ্ছে dy dx। আর বের করার সূত্রটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f x plus h minus fx by h। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বের করার সূত্র। এবার ডিফারেন্সিয়েশন বের করার যে সংকেতগুলো সেটা কিন্তু অনেক রকম আছে, যেরকম dy dx এটা ব্যবহার করা যায়, বা f dash x এরকম ব্যবহার করা যায়। কোথায়? মাইনাস fx, হ্যাঁ, অথবা y1 এরকম লেখা যায়, অথবা শুধু d1 লেখা যায়, অনেক সময় d1 y ও লেখা হয়, আবার কোনো কোনো বইতে ডেল্টা y বাই ডেল্টা এক্স এরকমও লেখা থাকে। এই সবগুলোই মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, বা বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে অবকলন। আর অবকলন বের করার সূত্র হচ্ছে এটা। এখানে কিন্তু এক্স এর কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই, এক্স এর কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি বের করতে বলে তাহলে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, তাহলে সূত্রটা হবে ডিওয়াই ডিএক্স, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে লিখতে হবে এক্স ইকুয়াল টু এ, অথবা অন্যভাবে লিখলে এটাকে লেখা যায় এফ ড্যাশ এ, এইভাবে। আর এটার ফর্মুলা তখন হবে লিমিট h টেন্ডস টু 0 f x প্লাস এ হতো, সরি x প্লাস h হতো, এবার হবে হচ্ছে a প্লাস h, এখানে ছিল x প্লাস h, এখানে হবে a প্লাস h মাইনাস f a বাই h। এবার এত বড় সূত্র দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েশন বের করা যায় সেটা একটা করে দিই। হয়েছে? হয়েছে নাকি বাকি ছিল? আচ্ছা ঠিক আছে, লিখে নিস পরে। আবার মনে কর fx একটা রাশি নিলাম যেটা হচ্ছে x স্কয়ার, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে দেখবো এটার উত্তর কত আসে। ডিফারেন্সিয়েশন আমাদের সূত্র হচ্ছে dy dx ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 f x plus h minus fx by h। এবার এখানে x plus h এর জায়গায় এখানে মানটা বসাতে হবে। দেখ fx মানে হচ্ছে x স্কয়ার, দেখে f লিখে দিই ভালো করে, fx মানে x স্কয়ার, তাহলে fx plus h মানে এই x এর জায়গায় x plus h বসাতে হবে, অর্থাৎ এটাকে লিখতে হবে x plus h তার হোল স্কয়ার মাইনাস fx মানে তো x স্কয়ারই, যেটা এখানে দেওয়া আছে ডাইরেক্ট, বাই h। এবার দেখতে পাচ্ছি সেখানে যে জিনিসটা লিখলাম সেটাকে সূত্র দেওয়া যায় a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিলে হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে দেখবি একটা পদ কাটাও যাচ্ছে, যেমন এই যে এক্স স্কয়ার এটা ক্যান্সেল হচ্ছে, আর উপরে যে দুটো বাকি থাকে এখান থেকে হচ্ছে একটা h কে কমন নেওয়া যায়।
এখান থেকে একটা এইচ ও ক্যান্সেল হয়, ক্যান্সেল হলে যেটা থাকে সেটার মধ্যে কিন্তু ডাইরেক্টলি এখন এইচ এর মান 0 বসিয়ে দিলেই কিন্তু লিমিটের মানটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছিস এইচ টেন্স টু 0, অর্থাৎ এইচ এর জায়গায় কিন্তু এখানে 0 বসিয়ে দিতে হবে, এক্সটা কিন্তু যা আছে তাই থাকবে, সরি 0, 2x। এইভাবেই যদি কিউব দিয়ে করি কোনো একটা, তাহলে কি হবে একবার চেক করে দেখি। মনে কর fx ইকুয়াল এক্স কিউব নিলাম, এবার ওই একইভাবে সূত্রটা দিতে হবে। একইভাবে এখানে এফ এক্স প্লাস এইচ এর জায়গায় যেরকম আগের বার এক্স প্লাস এইচ এর স্কোয়ার বসিয়েছিলাম, কিন্তু এবার যেহেতু কিউব দিয়ে আছে তো এবার কিউব বসবে, এক্স প্লাস এইচ তার কিউব মাইনাস এক্স কিউব বাই এইচ। এবার এখানে কিউবের সূত্র দেওয়া যাবে, কিউবের সূত্রটা তোদের মনে আছে? এ প্লাস বি তার হোল কিউব, সেটা হয় এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে দেখ একটা এক্স কিউব ক্যান্সেল হয় ঠিক আগের মতনই, আর উপরের লাইনটা থেকেও এইচ কমন যায়, হ্যাঁ এইচটা কমন যাবে এবং নিচে কাটাও যাবে। এবার যেটা থাকলো সেটার মধ্যে আমরা ডাইরেক্টলি এইচ এর জায়গাতে 0 বসিয়ে দিব, এক্স গুলো কিন্তু সেরকমই থাকবে। জিরো বসালে দেখা যাবে যে এইখানে 0 হয় আর এইখানে 0 হয়, শুধু এইটুকু থাকে 3x স্কোয়ার। তাহলে আমাদের যদি এরকম একটা সিম্পল রাশিকে ডেরিভেটিভ করতে বলে বা ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে আমরা এত লম্বা একটা প্রসেস করবো আর লাস্টে এরকম একটা উত্তর পাবো। এটা নিশ্চয়ই কোনো একটা শর্টকাট প্রসেস আছে। তো মেইনলি তোদের শর্টকাট প্রসেস গুলোই মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে সূত্রটা ইউজ করলাম এটাকে বলা হয় হচ্ছে সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ নির্ণয় করা, বা মেইন যে ফর্মুলাটা সেটার সাহায্যে ডেরিভেটিভ নির্ণয় করা। কিন্তু এই জিনিসগুলোকে শর্টকাটে বিভিন্ন সূত্রের আকারে রূপান্তরিত করা হয়। যেমন তোরা যদি এখান থেকে প্যাটার্নটা একটু লক্ষ্যই করতে পারবি, এটা ছিল এক্স কিউব, তাই না? এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করার পর যে উত্তরটা আসে সেটার মধ্যে আসে হচ্ছে 3x স্কোয়ার। দেখতেই পাচ্ছিস যে পাওয়ারটা সেটা 1 কমে গেছে, আগে ছিল 3 এখন হয়ে গেছে পাওয়ারটা 2। আর হচ্ছে পাওয়ার যেটা ছিল সেটা কিন্তু এখানে সামনে এসছে। যদি মনে কর এক্স টু দি পাওয়ার 4 কে ডেরিভেটিভ করতে বলে, তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে এক্স কিউব, আর এই যে 4 যেটা পাওয়ার আছে সেটা সামনে আসবে, তাহলে এটা উত্তর হবে। যদি মনে কর লেখা থাকে এক্স টু দি পাওয়ার 7, এটার ডেরিভেটিভ কি হবে? এক্স টু দি পাওয়ার 7 এর পাওয়ার 1 কমবে, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার 6 কমবে 1, 7 থেকে 1 কমলে 6 হয়, আর এই পাওয়ারটা সামনে গুণ করে লিখতে হবে। সেরকমই মনে কর এক্স টু দি পাওয়ার 11 লিখলাম, তাহলে কি হবে? হ্যাঁ এক্স টু দি পাওয়ার 10 হবে আর সামনে 11 হবে। মনে কর এবার লিখলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2, এবার পাওয়ারটা একটু গন্ডগোল করে দিয়ে দিই। তাহলে এইটুকু তো বোঝা গেছে যে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা এখানে যা আছে সেটাই এখানে 3/2 বসাতে হবে, আর এখানকার পাওয়ারটার থেকে 1 মাইনাস করে দিতে হবে, তাই তো? প্রত্যেক বাড়িতে তাই করছি, 11 থেকে 1 মাইনাস করলে 10 আসে, তাই না? তাহলে এখানেও 1 মাইনাস করে দিতে হবে, তাহলে আসবে 3/2 এক্স টু দি পাওয়ার, দেখ 2 এখানে মাইনাস করলে হয় 1/2 লসাগু করে। তাহলে এটা হচ্ছে একটা শর্টকাট সূত্র। এরকমই অনেকগুলো শর্টকাট সূত্র আছে, সেগুলোকে আমরা হচ্ছে ডাইরেক্টলি এখন পরপর লিখে নিব। এটুকু লেখা হয়ে গেছে।
সাইডের ওগুলো লেখার দরকার নেই, এইটুকুই করে রাখা। কোনটা? এটা কে না, এটা হচ্ছে এইচ ছিল তো, এটা কাটা দেওয়া হয়েছে তার জন্য কে এর মতো মনে হচ্ছে। হয়ে গেল, বল হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা আজকে দেখবো হচ্ছে বিভিন্ন ধরনের সূত্র। মনে করো ডিফারেন্সিয়েশন করতে বলেছে এক্স টু দি পাওয়ার এন, তার মানে পাওয়ারে কিছু থাকলে সেই পাওয়ারটা সামনে এসে গুণ হয় এবং পাওয়ারটা এক কমে যায়। তাহলে এটার পাওয়ারটা হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি ডিডিএক্স করতে বলে কোনো একটা ধ্রুবক সংখ্যা যেরকম 2 এর, অথবা এখানে 2 না লিখে আমি একটা অনির্দিষ্ট ধ্রুবক সংখ্যা লিখি সি, ডিডিএক্স অফ সি, তাহলে সেটা হবে 0। কারণ কোনো ধ্রুবক সংখ্যার নিশ্চয়ই কোনো পরিবর্তনের হার থাকবে না, ধ্রুবক সংখ্যা সবসময় নির্দিষ্টই থাকবে, তো পরিবর্তনের হার থাকবে না। মনে কর ডিডিএক্স অফ ধ্রুবক সংখ্যা ইনটু কোনো একটা ফাংশনের কথা বলেছে, তাহলে সেই ধ্রুবক সংখ্যাটাকে বাইরে রেখে শুধু ফাংশনটাকে ডেরিভেটিভ করলেই হয়। এটার উদাহরণ আমি একটু পরে দিচ্ছি। তারপর মনে কর দুটো ফাংশন যোগ আছে, একটা এফএক্স আর একটা হচ্ছে জিএক্স, এদেরকে ডেরিভেটিভ করতে বললো। তাহলে ডিডিএক্স অফ এফএক্স, ডিডিএক্স অফ জিএক্স, এই দুটোকে আলাদা আলাদা করে আমরা ডেরিভেটিভ করতে পারবো। যদি বিয়োগ থাকে তাতেও কিন্তু আলাদা আলাদা করে করা যাবে। যেরকম এই দুইটা জিনিসের এক্সাম্পল দিচ্ছি আমি, আর এটা কিন্তু এফ ড্যাশ এক্স লেখা হয়েছে। হ্যাঁ, প্লাস মাইনাস দুটো আছে। মনে কর ডেরিভেটিভ করতে বলা হলো এক্স টু দি পাওয়ার 5k, তাহলে এটার অ্যান্সার কত হবে? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, মানে এক্স টু দি পাওয়ার 5 কে ডেরিভেটিভ করো, তাহলে কত হবে? পাওয়ারটা সামনে আসবে আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে। যদি বলি ডিডিএক্স অফ ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5, কিন্তু তার পাশে একটা 4 দিয়ে দিলাম, এটা 4x টু দি পাওয়ার 5, এবার কি হবে? এবার আমরা চাইলে এই 4টা যেহেতু এই x টু দি পাওয়ার 5 এর সাথে গুণ আছে, তাই এই 4টাকে কিন্তু আলাদা করে বাইরে লিখতে পারি, আর x টু দি পাওয়ার 5 কে নরমালি যেরকম ডেরিভেটিভ করা যায় সেরকম করলেই কিন্তু হবে। x টু দি পাওয়ার 5 কে নরমালি ডেরিভেটিভ করলে কত आंसर হয়? এই যে এটা आंसर হয়। তাহলে 4 ইনটু 5 x টু দি পাওয়ার 4, আর 4 5 হয় 20 x টু দি পাওয়ার 4। অর্থাৎ কোন ধ্রুবক সংখ্যা যদি সহগ হিসেবে থাকে তাহলে সেটাকে তোরা বাইরে নিয়ে নরমালি যেরকম ডেরিভেটিভ করা হয় সেরকমই করবি। যেরকম আরেকটা বলছি, এটার অ্যান্সারটা বলার চেষ্টা কর। এটা অ্যান্সার কি হবে? 13, এটা তো বাইরেই থাকবে, ঠিক আছে, এটা বাইরে আগে লিখে নিলাম, ইনটু হ্যাঁ ডিডিএক্স অফ এক্স কিউব, ওকে, তারপর 30 না 3টা সামনে আসবে আর এক্স এর পাওয়ারটা হয়ে যাবে মানে 2, আর 30 ইনটু 3, এই যে 13 ইনটু 3 করলে হয় 39 এক্স স্কয়ার। এবার আরেকটা एग्जांपल দেখ, ডিডিএক্স অফ 4x টু দি পাওয়ার 5 প্লাস 10x স্কয়ার। এবার দেখ এখানে দুটো ফাংশন আলাদা আলাদা করে যোগ আছে, তাই না? তাহলে এখানে এই যে নিয়মটা লিখেছি যে দুটো ফাংশন আলাদা আলাদা যোগ থাকলে তাদেরকে আলাদা আলাদা ডেরিভেটিভ করলেই হয়ে যায়, মানে এইটাকে আলাদা করব, এইটাকে আলাদা করে তবে ডেরিভেটিভ করব। তাহলে ডিডিএক্স অফ 4x টু দি পাওয়ার 5 প্লাস ডিডিএক্স অফ 10x স্কয়ার। এবার আলাদা করে ডেরিভেটিভ করলে যেরকম এটার ডেরিভেটিভ অলরেডি আমরা এখানে করেছি, তাই না? এটা অ্যান্সার হয় 20x টু দি পাওয়ার 4।
তো ডাইরেক্ট লিখে দিই 20x⁴। আর এইখানে যখন ডেরিভেটিভ করব এখানে 10টা হচ্ছে ধ্রুবক সংখ্যা গুণ হিসাবে আছে, তাহলে এটা বাইরেই থাকবে। আর এক্স স্কোয়ার কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা স্কোয়ারের যে পাওয়ারের 2টা আছে এটা সামনে আসবে, আর 2 কমে এটা হয়ে যাবে 1। আর পাওয়ারে তো 1 লিখলে না লিখলেই হয়ে যায়, তাই না? তো পাওয়ারে 1 লেখার দরকারই নেই আমাদের। 2x, তাহলে ফাইনালি অ্যান্সারটা লেখা হবে 20x⁴ প্লাস 20x। যদি এটা মাইনাস থাকে তাতেও কিন্তু একই রকম হবে, ঠিক আছে? তাতেও কিন্তু আলাদা আলাদা করে এইভাবে করা যাবে। যেরকম একটা ট্রাই কর, মাইনাস দিয়ে দিই, এটা কর, হ্যাঁ কর, করে এখনই অ্যান্সার বল। দেখ এরকম যে আলাদা আলাদা করে লিখে দেখাতে হবে এমন কিছু ব্যাপার না, তুই যদি মুখে মুখে করতে পারিস মুখে মুখেই করে দিবি। যেরকম এটার অ্যান্সার চাইলে একবারেই লেখা যায়, তাই না? অত আলাদা আলাদা করে লেখার কি দরকার? এই 7টা বাইরে থাকবে আর এই পাওয়ারটা সামনে আসবে 3, আর এটার পাওয়ার হবে 2। তারপরটার ক্ষেত্রে 12 থাকবেই, এই পাওয়ারের 5টা সামনে আসবে আর এক্স এর পাওয়ার হবে 4। তাহলে এটা হয় 21x² মাইনাস 60x⁴। এরকম আরেকটা কর, যদি সম্ভব হয় এক লাইনে অ্যান্সার লেখ। প্রথম দুটো টার্মকে তো খুবই সোজা, এখানে কি হবে? পাওয়ারটা সামনে আসবে 5 হবে x⁴, আর এখানে 7টা তো থাকবেই, কিন্তু 2 হবে, x হবে, শুধু x, কারণ পাওয়ারে 1 থাকবে, তাই না? হ্যাঁ, এবার 10, এবার এখানে x আছে, x এর পাওয়ারে আমাদের 1 মনে করতে হবে, আর 1টা যদি আমি সামনে আনি তারপর যদি 1 এর থেকে আরো 1 কমিয়ে দিই তাহলে সেটা 0 হবে। আচ্ছা, কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে সেটাও 1 হয়, তাই না? তার মানে আলটিমেটলি এটাকে আমরা শুধু 1 লিখতে পারি। অর্থাৎ এখান থেকে কিন্তু আরেকটা জিনিস বোঝা গেল যে x কে ডেরিভেটিভ করলে সেটা কিন্তু 1 হয়। তাহলে এখানে আমরা আরেকটা সূত্র লিখে নিই যে ddx অফ x করলে সেটা 1 হবে। তাহলে আমাদের অত বারবার ভারী ভারী চিন্তা করতে হবে না, তাই না? ddx অফ x মানে 1, x আছে তাহলে এটা 1 হবে, আর এটা 1 আছে। 1 হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কত হয়? যে 0, তাহলে এখানে 0 হবে। তাহলে ফাইনাল অ্যান্সারটা হচ্ছে আমাদের 5x⁴ প্লাস 14x প্লাস 10। এরকম আরেকটা ট্রাই কর, এটা x³ হবে। এই যে জায়গাটা তুই খাতা এটা তুলতে ভুল করেছিস। তাহলে বল এটা কি হবে? প্রথমটাকে কি লিখবো? 3x², 3 × 2 × x এইভাবে লিখে দিই। তারপর তারপর 3 তো থাকবেই, কিন্তু x কে করলে কত হয়? x কে করলে 1 হয়, ডাইরেক্ট 1 লিখে দিতে পারি।
1 ইন্টু না লিখলেও হয়। যাই হোক 5 একটা ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ 0 হবে। এবার -0 করিস আর +0 করিস তাতে কি কিছু যায় আসে? তো ওটা না লিখলেও হবে। এই যেটা আছে 3x² + 6x + 3। এবার নতুন সূত্র দিকে যাই। এবার হচ্ছে ত্রিকোণমিতির যে সূত্রগুলো, যেমন sin x cos x এগুলোকেও তো ডেরিভেটিভ করা যায়। sin x কে ডেরিভেটিভ করলে সেটা কি হবে? sin x কে ডেরিভেটিভ করলে সেটা হয় cos x। তাহলে বুঝেই গেছিস যে cos x কে ডেরিভেটিভ করলে কি আসবে। কিন্তু এটার মধ্যে একটু টুইস্ট আছে, এটা মাইনাস সাইন হয়, এটা করে দেখতে হবে। তাহলে ওই মেইন সূত্রটা দিয়ে, যে সূত্রটা আমাদের ফার্স্টে লিখলাম না, এই যে fx + h - fx, ওটা দিয়ে যদি করে দেখা যায় তাহলে দেখবি মাইনাস সাইন এক্স আছে। তার জন্য আমরা ডাইরেক্টলি এইভাবে লিখি। হ্যাঁ, না অত বড় লেখার দরকার নেই, আমাদের সূত্রই মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবার ddx অফ tan x, tan x এর হয় sec² x। এবার কিভাবে আসলো? ওই একই ফর্মুলা দিয়ে দেখতে হবে, চেক করে। আবার ddx অফ cot x যদি করা হয়, এটা হয় cosec² x, কিন্তু এটা হয় মাইনাস। তারপরে ddx অফ যদি sec x করা হয় তাহলে সেটা হয় sec x ইন্টু tan x। আর ddx অফ cosec x যদি করা হয় তাহলে এটাও এই সূত্রের মতনই cosec x cot x হয়, কিন্তু এটা মাইনাস হবে। এই 6টা সূত্র লিখে নেন, এই 6টা সূত্র কিছু করবো এখন। তার সাথে আরেকটা সূত্র ইনক্লুড করি, সেটা হচ্ছে যে দেখ এখানে তো যোগ আর বিয়োগের কথা বললাম, তাই না? যদি দুটো ফাংশন যোগ হয়ে থাকে তাহলে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করব, কিন্তু দুটো ফাংশন যদি গুণ হয়ে থাকে তখন কি করব? এবার কি বললাম যে গুণে থাকলে কি করব? মনে কর ddx অফ দুটো আলাদা আলাদা রাশি আছে, একটা ইউ আছে আর একটা ভি আছে, এরা দুজন পরস্পর গুণে আছে। তাহলে সেক্ষেত্রেও কি আলাদা আলাদা করে লেখা যাবে যে মানে এটাকে আলাদা ডেরিভেটিভ করবো, এটাকে আলাদা ডেরিভেটিভ করবো? এটা কিন্তু ওইভাবে খাটে না। গুণের ক্ষেত্রে কি করতে হয়, যে কোনো একটা ফাংশনকে স্টপ রেখে পরেরটাকে আগে করে নিতে হয়, তারপরের বার আরেকটাকে স্টপ রেখে আরেকটাকে করতে হয় ডেরিভেটিভ। যেরকম প্রথমে তুই ইউটাকে স্টপ রেখে ভি কে ডেরিভেটিভ করবি, তারপর আবার ভি কে স্টপ রেখে ইউ কে ডেরিভেটিভ করতে হবে। এটার একটা এক্সাম্পল দিচ্ছি এখন, এই সূত্রটাও লিখে নে। এটা হচ্ছে গুণে থাকলে কি করতে হবে। এই সূত্রটা দেখে হয়তো তোদের জটিল মনে হতে পারে, কিন্তু এটা অতটা তেমন কিছু, দেখলেই বুঝতে পারবি। কোন পেজে যাই? মনে করো এবার করতে বলা হলো ddx অফ x³ ইন্টু sin² x, সরি sin x, শুধু x³ ইন্টু sin x, এটাকে ডেরিভেটিভ করতে বলা হলো। তাহলে এখানে দেখতেই পাচ্ছিস দুটো আলাদা আলাদা ফাংশন গুণ হিসেবে আছে, একটা ইউ একটা হচ্ছে। তাহলে এটাকে ডেরিভেটিভ করার জন্য প্রথমে এটাকে স্টপ রাখতে হবে আর এটাকে ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ নিয়মটা হবে এরকম যে x³ বন্ধ থাকলো, ddx অফ করব sin x, তারপরের বার আবার sin x কে বন্ধ রাখবো, মানে বাইরে রাখবো, ddx অফ x³ করব। এবার দুটোরই ফর্মুলা কিন্তু আমাদের এখন জানা আছে। যেরকম sin x কে ডেরিভেটিভ করলে কত হয়, এখন লিখলি cos x,
আর এখানে তো sin x আছেই। আর x কিউব কে ডেরিভেটিভ করলে কত হয়? 3x স্কয়ার। বাস এটাই आंसर। এটাকে একটু সাজিয়ে লিখলেই হবে, x কিউব cos x প্লাস 3x স্কয়ার sin x। এরকম আরেকটা লিখছি, এটার অ্যান্সারটা বলার চেষ্টা করো এখনই। এটা পরে লিখে নিস, এখানে বল, আমি লিখছি, অ্যান্সারটা বল। হ্যাঁ, x টু দি পাওয়ার 5 হ্যাঁ ddx অফ 10x হ্যাঁ, তারপর প্লাস 10x বাইরে থাকবে, তারপর অফ x টু দি পাওয়ার 5। এবার অ্যান্সারটা বল। এটা তো বাইরে আছে, এটাকে তো ডেরিভেটিভ করার দরকার নেই। 10x কে করলে ফর্মুলাটা দেখে নে, ফর্মুলা দেখে নে, আপাতত প্রথমবার শিখছিস, ফর্মুলা দেখেই বল। sec স্কয়ার x হয়, হ্যাঁ sec স্কয়ার x প্লাস 10x, এটা তো যেমন আছে তেমনই। তারপর x টু দি পাওয়ার 5 কে করলে ইনটু দিয়ে 5x টু দি পাওয়ার 4। এটাকে একটু সাজিয়ে লিখলে হলো, না লিখলে হলো, এটা তো আর কোনো অঙ্ক না, তাই না? এভাবেই থাক। এরকম আরেকটা বল। না সেক স্কয়ার না, অন্য একটা দিই। কোসেক এক্স ইন্টু কস এক্স, এটাকে করলে কি হবে? দেখ এটাও দেখতে পাচ্ছিস ইন্টু আছে, তাই তো? এটাকে যদি ইন্টু সূত্র দিয়ে দিই তাহলে কি হবে? প্রথমে কোসেক এক্সটা স্টপ থাকবে, আর ডিডিএক্স অফ কস এক্স লিখতে হবে প্লাস দিয়ে, তারপর কস এক্সটা স্টপ থাকবে, আর ডিডিএক্স অফ কোসেক এক্স। এবার কস এক্স এর ফর্মুলা কি হয়? মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স প্লাস কোসেক এক্স এরটা কি হয়? মাইনাস কোসেক এক্স এরটা কিন্তু মাইনাস হয়, সেক এক্স এরটা কিন্তু প্লাস হয়। কোসেক এক্স কট, হ্যাঁ কোসেক এক্স কট। তবে এটাকে অনেকভাবে সরল করা যায়, কিন্তু তোরা আরেকটা জিনিস ভাবতে হবে যে যখন এই যে ডেরিভেটিভ করতে বলবে তখন আমরা সেটাকে যে ডাইরেক্টলি অন্ধের মতো ডেরিভেটিভ করে দিব এরকম না, আমরা চেষ্টা করব যে সেটাকে আগে সরল করে একটু সিম্পলিফাইড আকারে নিয়ে আসার। যেরকম এখানে আমরা এটাকে ইউ আর ভি ধরলাম ঠিকই, ঠিক আছে, কিন্তু এই দুটোই তো ত্রিকোণমিতি, তাহলে এটাকে হয়তো কোনো সূত্র দিয়ে একসাথে করা যেত, আর একসাথে করলে হয়তো সূত্রটা সহজও হতো, তাই না? দেখি তো একসাথে করা যায় কিনা অন্য কোনো সূত্র দিয়ে। যেমন কোসেক এক্স হচ্ছে সাইন এক্স এর উল্টো, তাই এটাকে 1/sin x লেখা যায় ইন্টু cos x। আর cos x টাকে উপরে নিয়ে লিখলে এরকম হয় cos x by sin x। cos x by sin x কে লেখা যায় cot x। তাহলে এখন শুধু cot x এর সূত্র দিলেই আমাদের হয়ে যাবে। cot x এর সূত্র কি হয়? মাইনাস cos x স্কয়ার x। এই যে এটাকে যদি সরল করি তাও কিন্তু এই যে মাইনাস cos x স্কয়ার x ই আসবে, ঠিক আছে? এটাতে কোনো সন্দেহ নেই যে এটাকে সরল করলে যে এখানে 1 আসবে, এখান থেকে আবার cos স্কয়ার x আসবে, আর মাইনাসটাকে কমন নিলে 1 প্লাস cos স্কয়ার x মানে cos x স্কয়ার x আসবে, শেষ করে। কিন্তু এই যে এটা কি হলো, এটা একই জিনিসকে আমরা একটু সরল করলাম, তাতে সুবিধা হবে, তাই না? তাই বলে সবসময় যখন ডেরিভেটিভ দেওয়া থাকবে তখন আমরা দেখবো যে সেটাকে সরল করা যায়, যদি না যায় তখন আমরা সূত্র দিয়ে দিব, আর গেলে তো ভালো কথা, ঠিক আছে? এবার আরেকটা ট্রাই কর। যেরকম এবার দেই রুট এক্স, এটা একটু অন্যরকম। রুট এক্স কে ডেরিভেটিভ করলে কি হবে? এক্স হোল স্কয়ার না, রুট কে কি লিখতে হয় সূচকের নিয়মগুলোতে? রুট কে পাওয়ারে কি লিখতে হয়? পাওয়ারে কি লিখতে হয় বলতো? রুট কে পাওয়ারে লিখতে হয় 1/2। তো তোরা পাওয়ারের নিয়ম তো জানিসই,
যে পাওয়ারের এই হাফটা সামনে আসে আর এক্স এর পাওয়ারের থেকে 1 মাইনাস হবে। আচ্ছা, হাফ মাইনাস 1 করলে কত হয়? হাফ মাইনাস 1, নিচে 2 হবে, 1 মাইনাস 2 মাইনাস 1/2, তাই তো? লসাগু করে যদি করি তাহলে হাফ মাইনাস 1 করলে কি হয়? মাইনাস হাফ। কোন সংখ্যার পাওয়ারে মাইনাস থাকলে সেটাকে নিচে লেখা যায় 1 করে। এই যেরকম 1/2x তার পাওয়ারে হাফ, এখন কিন্তু আর মাইনাসটা দিতে হবে না। আচ্ছা, পাওয়ারের হাফটা এখানে দেখ রুট এক্স লেখা ছিল, তাহলে এটাকে আবার রুট এক্স লিখতে পারবো। অর্থাৎ আমাদের রুট এক্স থেকে ফাইনাল অ্যান্সারটা কি আসলো? 2 রুট এক্স, কিন্তু 1/2 রুট এক্স। এটাকেও আমরা অ্যাজ এ ফর্মুলা হিসেবে লিখে নিব। এখানে ফর্মুলাটা লিখে নিই, ddx অফ রুট এক্স সমান সমান হবে 1/2 রুট ওভার এক্স। লিখে নিই। এই যে এখানে খালি নতুন একটা ফর্মুলা অ্যাড কর হয়েছে। এবার একটা অঙ্ক করি, এটা মুখে মুখে বলার চেষ্টা কর। রুট এক্স ইন্টু ট্যান এক্স, এটার অ্যান্সার কি হবে? দেখতে পাচ্ছি সেখানে দুটো আলাদা আলাদা ফাংশন গুণ আছে, তাহলে কি করতে হবে? তাহলে ওই যে ইউভি সূত্রটা, একটা স্টপ রেখে আরেকটাকে, তাই না? প্রথমে রুট এক্সটাকে স্টপ রাখলাম, ddx অফ ট্যান এক্স করবো, তারপরে ট্যান এক্স কে স্টপ রাখলাম, ddx অফ রুট এক্স করবো। এবার ট্যান এক্স কে ডেরিভেটিভ করলে সেটা হয় sec স্কয়ার এক্স। আবার এখানে ট্যান এক্স থাকলো, এটা প্লাস, এই রুট ওভার এক্স কে ডেরিভেটিভ করলে হয় 1/2 রুট ওভার এক্স, তাই না? তাহলে এই যে বিভিন্ন প্রবলেম গুলো, এগুলো কিন্তু এইভাবে ঘুরে ঘুরেই থাকবে, আর তোদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে হার্ড প্রবলেমের দিকে যাইতে হবে। ঠিক আছে, এইবার ডেরিভেটিভ করার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল যেটা শিখতে হবে সেটা হচ্ছে চেন রুল। চেন রুল শেখার আগে কোনো ফাংশন কিভাবে থাকতে পারে সেটা সম্বন্ধে একটু জানতে হবে। যেরকম মনে করো একটা এফ এক্স লিখলাম, যেটা নর্মালি বললাম সাইন এক্স, বললাম এটাকে ডেরিভেটিভ করো। এটাকে ডেরিভেটিভ করলে তুই বলবি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল কস এক্স, ডাইরেক্ট সূত্র আমাদের। কিন্তু যদি এটা নর্মাল সাইন এক্স না থেকে এক্স এর এই যে সাইন এক্স যেখানে লিখেছি সেই ভেতরটাতে কোনো একটা অন্য কিছু দিয়ে দিল, বললো যে এটা হচ্ছে সাইন রুট ওভার এক্স, এবার এটাকে ডেরিভেটিভ করো। এইবারও কি এটার অ্যান্সার cos রুট ওভার এক্স হবে? cos রুট ওভার এক্স হবে, কিন্তু তার সাথেও আরো কিছু থাকবে। এগুলো অ্যাকচুয়ালি তোরা যদি সহজভাবে বুঝতে চাস তাহলে এটা মনে করতে হবে যে এই ফাংশনটার ভেতরেও আরেকটা ফাংশন আছে। ঠিক আছে, এগুলোকে আমরা সহজভাবে বলবো যে ফাংশন অফ সাম আদার ফাংশন, মানে ফাংশন অফ ফাংশন। মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন। যদি এরকম কন্ডিশন থাকে তখন বাইরের যে ফাংশনটা সেটাকে নর্মালি ডেরিভেটিভ করলে যত হয় সেটা লিখবো, ইনটু দিয়ে ভেতরের যে ফাংশনটা সেটাকেও আবার ডেরিভেটিভ করে লিখবো। হ্যাঁ, ইনটু দিয়ে করতে হবে। কিন্তু যেরকম রুট এক্স কে ডেরিভেটিভ করলে কত হয়? এখনই সূত্রটা লিখলাম একটু আগেই, রুট এক্স কে ডেরিভেটিভ করলে কত হয়? এই যে 1/2 রুট এক্স, তার মানে যে যেটা লিখেছি ওটার মধ্যে এখানে 1/2 রুট এক্স হবে, তাই তো? মনে করো আরেকটা দিলাম এফ এক্স ইকুয়াল লিখলাম সাইন এক্স কিউব, তাহলে এটাকে কি করবো? এটাকে যদি ডেরিভেটিভ করি লিখবো ডিওয়াই ডিএক্স ইকুয়াল কস এক্স কিউব ইনটু দিয়ে, কারণ কি এই সাইনের ভেতরে নর্মাল এক্স নেই, কিন্তু সাইনের ভেতরে যেটা আছে সেটাও একটা ফাংশন, তাহলে এটাকেও ইনটু দিয়ে ডেরিভেটিভটা লিখতে হবে।
এক্স কিউবের ডেরিভেটিভ কত হয়? 3x স্কয়ার। বাস এটুকুই তো, আর আর তার ভেতরে তার কোনো ফাংশন নেই, তাই না? তাহলে সাইন এক্স কিউবের ডেরিভেটিভ হয় cos x কিউব, তার ভেতরে 3x স্কয়ার, বাস কমপ্লিট। ঠিক আছে, এবার এটাকে আরেকটু জটিল করে দিই। এইবার এবার কি হবে? এটাকেও কিন্তু আমরা ফাংশন অফ ফাংশন মনে করতে পারবো যদি ইজিলি করতে চাই। তাহলে প্রথমে রুট আছে, তার ভেতরে আরেকটা ফাংশন আছে। তো এই যে ভেতরের যে জিনিসটা, এটাকে আমি মনে মনে ভাবলাম এক্স। ঠিক আছে, অর্থাৎ এটা আছে হচ্ছে রুট এক্স। রুট এক্স এর সূত্র কি হয়? 1/2 রুট এক্স। তাহলে 1/2 রুট এক্স, এক্স মানে এই যে সম্পূর্ণটা। বাস প্রথম পোর্শনটা তো কমপ্লিট। তারপরে তার ভেতরে যেটা গোল করে রেখেছি সেটাকে আবার ইনটু দিয়ে ডেরিভেটিভ করতে হবে। ইনটু দিয়ে যদি আবার ডেরিভেটিভ করি, কি লেখা আছে? এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। যদি একবারে করতে পারিস ভালো কথা, নাহলে এইভাবে লিখে নিবি, তাই না? এবার ওটাকে ডেরিভেটিভ করলে দেখতে কত হয়। হ্যাঁ, আর যদি সম্ভব হয় ডেরিভেটিভ করেও দিতে হবে, যেরকম এখানে ডেরিভেটিভ করা যাবে। এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলে হবে 2x। আর নর্মালি এ বা এরকম সংখ্যাগুলো, এগুলো চলরাশিকে প্রকাশ করা হয় না, এগুলো ধ্রুবক রাশিকে প্রকাশ করা হয়। আর ধ্রুবক রাশিকে ডেরিভেটিভ করলে সেটা হয় 0। তাহলে অ্যান্সারটা আমাদের আসলো 2x বাই 2 রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার। 2 টু ক্যান্সেল, এবার ফাংশনের ভিতরে ফাংশন, তার ভিতরে আরেকটা ফাংশন, তার ভিতরে আরেকটা ফাংশন, এরকম করে কিন্তু অনেক জটিল করেও দেওয়া যায়। যেরকম আমি আরেকটা দিচ্ছি, দেখ, ddx অফ সাইন লিখলাম, তার ভিতরে এই সম্পূর্ণটা লিখে দিলাম। এবার কি হবে? সাইনের ডেরিভেটিভ কি হয়? আমরা প্রথমে মনে করবো এটা সাইন এক্স আছে। সাইন এক্স থাকলে এটা অ্যান্সার কি হবে? cos x। cos x মানে এই সম্পূর্ণটা, কিন্তু শেষ হয়নি। ইনটু দিয়ে এটাকে মনে করবো রুট এক্স আছে। রুট এক্স এর জন্য যা করতে হয় তাই করবো। রুট এক্স এর জন্য করতে হয় 1/2 রুট এক্স, কিন্তু এখানেও শেষ হয়নি। তার ভেতরে আবার এই সম্পূর্ণটা আছে, এটাকে ডেরিভেটিভ করতে হবে। এটাকে ডেরিভেটিভ করলাম এই যে এই লাইনের মধ্যে, কত হয়? এই যে 2x আসছে, এই যেটা, এটাকে ডেরিভেটিভ করার পরে তাহলে এখানে 1/2 লিখে দিই 2x, 2 টু ক্যান্সেল, তাহলে cos x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু, না উপরে x আছে, x স্কয়ার। এরকম আরেকটা দেখ, বললাম ddx অফ tan x কিউব প্লাস 1। এবার tan এর ডেরিভেটিভ কি হয়? প্রথমে মনে করবো tan x আছে, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x মানে এই সম্পূর্ণটা, ইনটু দিয়ে এটার ভেতরে যেটা আছে, যেটাকে x মনে করেছিলাম, সেটাকে আবার করতে হবে। এটাকে করলে পরে কি হয়? কি হয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে আমরা আগে লিখে নিব, এরকম ddx হবে এটা। এবার ডেরিভেটিভ করি, প্রথম পোর্শনটা যা আছে তাই, সেকেন্ডের পোর্শনটা x কিউব কে ডেরিভেটিভ করলে কত হয়? 3টা সামনে আসবে প্লাস, শূন্য তো লেখার দরকার নেই, তাই না? আর 3x স্কয়ারটাকে ফার্স্টে লিখে দিই, লিখি 3x স্কয়ার, তারপরে sec স্কয়ার x কিউব প্লাস, যেরকম এবার বলা হলো ddx অফ cos 3x, এটার অ্যান্সার কত হবে? cos যদি নর্মাল x থাকতো, cos x যদি থাকতো, তাহলে সেটার অ্যান্সার কি হয়? দেখ খাতাটা দেখ, ফর্মুলা মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, কিন্তু এটা তো নর্মাল এক্স না, তাই না? তার মানে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে এই 3x কে।
3x কে আবার ডেরিভেটিভ করলে কত হয় এটাকে? হ্যাঁ 3 ইন্টু এক্স কে করলে 1, তার মানে এটার অ্যান্সার আসলে হচ্ছে -3 sin 3x। মনে কর ddx অফ sec x কিন্তু sec 2x দিয়ে দিলাম, এবার কি হবে? sec x এর নরমাল ফর্মুলাটা কি? তাহলে sec x মানে 2x ইন্টু tan 2x, কিন্তু শেষ এখানে, এখানে তো শেষ না, 2x কে করতে হবে আবার, 2x কে করলে 2টা থাকবে ইন্টু 1 থাকবে, তাই তো? আর এই যে 2টা এটাকে সামনে এনে লেখা যাবে 2 sec 2x ইন্টু tan 2x। তো তাহলে এখানে ব্র্যাকেটও দিয়ে দিতে পারিস, বুঝতে সুবিধা হবে। এবার এখান থেকে বোঝা যাচ্ছে যতগুলো এরকম এই যে সহগ থাকে, একঘাত সমীকরণের যতগুলো সহগ থাকে সেগুলো সামনে এনে গুণ করে লিখলেই হয়ে যায়। তাহলে এতক্ষণ যতগুলো সূত্র শিখেছি, যে sin x এর থেকে cos x হয়, তারপরে cos x এর থেকে -sin x হয়, সেই সূত্রগুলোর মধ্যে যদি মানে x এর কোনো সহগ থাকে সেটাকেও কিন্তু বাইরে এনে গুণ করতে হবে। যেরকম ddx অফ যদি sin x না থেকে mx থাকলো, মানে কিছু একটা m গুণ থাকলো, তাহলে এটার উত্তর নর্মাল cos x তো হবেই, যেটাই যেরকম হয় cos mx হবেই, কিন্তু তার সাথে একটা m গুণ হবে, কারণ কি যে তার ভেতরটাকে আবার করতে হয়, ওই নিয়ম হিসাবে বাইরে একটা m আসবে। অর্থাৎ তোরা যতগুলো সূত্র শিখেছিস সবগুলো সূত্রের মধ্যে যদি এই যে একঘাত সমীকরণে এখানে কোনো সহগ থাকে, m গুণ থাকে, তাহলে সেই mটাও এভাবে বাইরে এসে গুণ হবে। ঠিক আছে, এবার বই থেকে কয়েকটা অঙ্ক করা যাক, দেখি। দেখ ডেরিভেটিভের আরো সূত্র আছে, ঠিক আছে, সূত্রগুলো বাকি সূত্রগুলো হচ্ছে পরের দিন দেখাবো, আজকে আপাতত কয়েকটা অঙ্ক করা যাক। সাথে সাথে কর, তাহলে লাভ হবে। আচ্ছা, আরো 2-3টে সূত্র এখন লিখে নিই, কয়েকটা কাজে লাগবে। যেরকম log x এর e টু দি পাওয়ার x এর a টু দি পাওয়ার x এর, হ্যাঁ এই কয়েকটা সূত্র আবার লিখে নিই। উপর দিয়ে লিখি ddx অফ log x কে করলে হয় 1/x, ddx অফ e টু দি পাওয়ার x এটাকে করলে e টু দি পাওয়ার x ই হয়, ddx অফ a টু দি পাওয়ার x এটাকে করলেও a টু দি পাওয়ার x ই হয়, কিন্তু log a হয়, এটার মধ্যে log a একটু এক্সট্রা। এই পর্যন্ত যতগুলো লিখেছি সবগুলোই হচ্ছে ফর্মুলা। হয়েছে 3টা। এবার বইয়ের এক্সাম্পলের দিকে আসি। হ্যাঁ, প্রথমে 1 নাম্বার দিয়ে লিখে নে, এই কোশ্চেনটা তোদের হচ্ছে ভোকেশনাল পরীক্ষায় কিন্তু আসে, আসতে দেখেছি আমি। এই যে এটা y ইকুয়াল, এই যে এটা দেওয়া আছে, পেজ নাম্বার এটা করেও দেওয়া আছে, অসুবিধা নেই, তবু এটা বুঝিয়ে করে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 149, 149। বলেছে এটা ডেরিভেটিভ বের করতে হবে।
হ্যাঁ ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিডিএক্স অফ এই লগ লিখে সম্পূর্ণটা। এখনই তোলার দরকার নেই, ঠিক আছে, এটা কিন্তু দিয়ে দেওয়া হবে, সেভ করে দিয়ে দিবে। এবার লগের সূত্র তো এখনই লিখলাম, লগ এক্স থাকলে সেটার অ্যান্সার কি হয়, 1/x হয়, তাই না? সূত্রগুলো খুলে রাখ। লগ এই সম্পূর্ণটা হচ্ছে এক্স, লগ এক্স থাকলে সেটার অ্যান্সার হবে 1/x, এক্স মানে এই সম্পূর্ণটা। এবার এখানে তো শেষ না, চেইন রুলের হিসাবে এই ভেতরের ফাংশনটাকে আবার করতে হবে। ভেতরের ফাংশনটাকে আবার যদি করা হয়, যদি একবারে করতে না চাস তাহলে এই যে এইভাবে লিখে রাখতে হবে প্রথমে। এবার কি করব, এবার ডিডিএক্স অফ এক্স, এক্স কে ডেরিভেটিভ করলে কত অ্যান্সার হয়, 1 হয়। আর এই যে রুট ওভার এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু একটু আগে এক্সাম্পল দিয়ে করালাম, তাই না? আগের পাতাতেই মনে হয়, এই যে এটাকে করলে অ্যান্সার কি হয়, যেটা হয় এই যেটা এখানে কি করা হয়েছিল, প্রথমে 1/2 রুট ওভার এক্স করা হয়েছিল, তারপরে ভেতরটাকে আবার করা হয়েছিল, করলে পরে এখান থেকে 2x আসে, তারপর আবার 2 ক্যান্সেল হয়, তারপরে এই যেটা হয়ে যায়। তাহলে সেই একই প্রসেস কিন্তু এখানেও হবে, শুধু এই জায়গাটার ক্ষেত্রে। তাহলে লিখবো 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 2x, 2 কেটে দিই, এক্সটা উপরে লিখি, নিচেই যেটা লিখি, আর এখানে তো সামনের টুকু আছেই। এবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু লসাগু করা যাবে, এই 1 এর নিচে 1 মনে করে লসাগু করে দিই এখানে। লসাগু করলে নিচে যা আছে তাই বসবে, এটা 1 এর সাথে গুণ হয়ে এখানে বসবে, প্লাস এখানে এক্স আছে তাই এক্স বসবে। যে লাইনটা আসলো এই লাইনটা পুরোটা এটার সাথে ম্যাচ করে, তাই থাকলো শুধু এই যেটুকু প্লাস। এবার আরেকটা করি, তারপরেরটাই লেখা আছে y সমান সমান log tan π/4 প্লাস x/2। হ্যাঁ, লিখলেও হবে না লিখলেও হবে, আমি এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে বোঝা যাবে যে এই সম্পূর্ণটা লগের ভেতরে আছে, মানে এই লগের ভেতরে এই ফাংশনটা, tan এর ভিতরে আবার এই ফাংশনটা। এবার লগ এক্স, যদি লগ এত কিছু না লিখে লগ এক্স লেখা থাকতো তাহলে এটার অ্যান্সার হতো 1/x, এক্স মানে এই সম্পূর্ণটা। তো প্রথম টুকু তো সোজাই, তারপরে ভেতরের এই রাশিটাকে আবার করতে হবে, এটাকে মনে করবো tan x, সম্পূর্ণটা হচ্ছে x, tan x এর ডেরিভেটিভ হয়, ফর্মুলাটা দেখে বল, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x, x মানে ওই যে সম্পূর্ণটা, হ্যাঁ π/4 প্লাস x/2। তারপরে এইটাকে আবার করতে হবে, যদি অসুবিধা হয় তাহলে আমরা ওইখানেই ddx লিখে দেবো, পরের লাইনে করবো আবার। এটাকে এটার উপরে লিখি, দেখ সেক স্কোয়ার এটার ভিতরে যা আছে tan এর ভিতরেও কিন্তু সেম জিনিসই আছে, তার মানে কিন্তু এটাকে একটু চেঞ্জ করলে কাটাকাটি যাওয়ার চান্স, সেটা পরে করা যাবে। এখানে আমাদের ডেরিভেটিভ কমপ্লিট হয়নি, এখন এটাকে করি। যেরকম এখানে π/4, পাই একটা ধ্রুবক সংখ্যা, 4ও একটা ধ্রুবক সংখ্যা, তারপরে সম্পূর্ণটা একটা ধ্রুবক, তাহলে π/4 কে ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে 0।
তারপরে ওয়ান, এই যে এখানে x/2 লেখা আছে, x/2 মানে নিশ্চয়ই একটা 1/2 আছে, তার সাথে x গুণ আছে। আচ্ছা 1/2টাকে বাইরে রাখলাম, x কে যদি ডেরিভেটিভ করা হয় কত অ্যান্সার হয়? না, x কে ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে এটার অ্যান্সার শুধুমাত্র 1/2 হবে। এবার এটাকে চেঞ্জ করে দেখি কাটাকাটি করা যায় কিনা। যেরকম cos স্কয়ার x কে লেখা যায়, সরি sec স্কয়ার x কে লেখা যায় 1/cos স্কয়ার π/4 প্লাস x/2, আর নিচে tan x কে লেখা যায় sin π/4 প্লাস x/2 বাই cos π/4 প্লাস x/2 ইনটু এখানে হাফ। এটাকে উল্টিয়ে লিখি, এবার দেখতে পাচ্ছিস এই যে এই জিনিসটা আর এই যে এই জিনিসটা একদম সেম টু সেম, শুধুমাত্র এখানে স্কোয়ার আছে, তার মানে এখানে দুটো আছে এখানে একটা আছে, তো একটা কাটা যাবে, এখানে স্কোয়ারটা খালি বাদ দিয়ে দিই, আর এখানে থাকলো এই যে এটা আর এটা, আর এই যে 2টা, তাহলে উপরে 1, নিচে হচ্ছে 2 বাঁচলো, sin π/4 প্লাস x/2 বাঁচলো, আর cos একটা বাঁচলো, cos π/4 প্লাস x/2। কোনটা? এটা এবার দেখ, এই যে এখানে যেটা আসলো এটাকে কিন্তু একটা ফর্মুলা দেওয়া যায়, তোরা জানিস 2 sin থিটা cos থিটা সমান সমান হয় sin 2 থিটা, এটা হচ্ছে তোদের সাইন কোস ফর্মুলা যখন লিখেছিলাম ওইখানে ছিল। এখানে কিন্তু ব্যাপারটা অনেকটা সেমই, 2 sin থিটা cos থিটা, তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে sin 2 থিটা, পাওয়া গেছে sin 2 ইন্টু এই থিটাটা। এবার 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানকার 2 দিয়ে 4 কে কাটা যাবে, π/2 হবে, এই 2 দিয়ে এখানে গুণ করলে 2 কাটা যাবে, শুধু x থাকবে। এবার তোরা ত্রিকোণমিতির এই সূত্রগুলো করেছিস কিনা, যে এই যে π/2 প্লাস x, এটাকে কিন্তু লেখা যায় হচ্ছে cos x, ইন শর্টে। এটা যদি না করে থাকিস একদিন এটা করে দিব পরে, এটাকে লেখা যায় cos x, আর এটাকে cos x 1/cos x মানে হচ্ছে sec x, তাহলে অ্যান্সারটা আসছে sec x। এবার আরেকটা প্রবলেম বের কর, না যাবে তো, তবে একটু অন্য ধরনের প্রবলেম করি। এই যেরকম একটা প্রবলেম দেওয়া আছে, e^3x ইন্টু sin 5x। এবার এটাকে কি করা যায়, দেখতে পাচ্ছিস দুটো ফাংশন আলাদা আলাদা করে গুণ আছে, এবার সূত্রগুলো বের করে রাখ। দুটো ফাংশন আলাদা আলাদা করে গুণ থাকলে একটাকে স্টপ রাখতে হয়, আরেকটাকে ডেরিভেটিভ করতে হয়, তারপর আবার আরেকটাকে স্টপ রাখতে হয়, ফার্স্টেরটাকে আবার ডেরিভেটিভ করতে হয়। আমি যেটা লিখলাম সেটা না লিখলেও হয়, একবার অ্যান্সার লিখে দিলেও হয়, শুধু স্টেপ বাই স্টেপ করি আপাতত। sin 3x, sin 3x কে ডেরিভেটিভ করলে কি হবে? নরমালি cos 3x হবে, কিন্তু ওই যে তোদেরকে একটু আগে শেখালাম যে এখানে যদি একটা সহগ থাকে এক ঘাত সমীকরণে, এই 3টা এটাও কিন্তু বাইরে আসবে। তারপর
প্লাস সাইন 3x ইন্টু e টু দি পাওয়ার 3x আছে। e টু দি পাওয়ার 3x এর ফর্মুলা কিন্তু e টু দি পাওয়ার 3x ই হয়, দিয়ে বলে লিখেছি ddx অফ e টু দি পাওয়ার x সমান সমান e টু দি পাওয়ার x। এই যে এটা সূত্র, মানে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করা আর না করা একই, ওইটাই অ্যান্সার হয়। কিন্তু যেহেতু এখানে 3x আছে তাই এই 3টা কিন্তু গুণ হিসেবে আসবে। তো এটাকে একটু সাজিয়ে লিখি। cos 5x দিয়ে অঙ্কটা লিখেছিলাম তাই না? ঠিক আছে, অঙ্কটাই চেঞ্জ করে দিন। এরকম আরো একটা আছে, যেরকম নাম্বার 4 y ইকুয়াল x টু দি পাওয়ার 5 log x। এবার এটাকেও কিন্তু এই সেই গুণের নিয়মে একই রকম ভাবে হবে। এবার চেষ্টা কর এটাকে একবারে উত্তর বলতে পারিস কিনা। মানে এরকম লাইনটা না লিখে একবারে। প্রথম কথা হচ্ছে যেহেতু u ইন্টু ভি আছে তো এটাকে স্টপ রাখবো, এটাকে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করলে কত অ্যান্সার হয় 1/x হয় প্লাস দিয়ে এবার এইটাকে স্টপ রাখবো আর এটাকে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে 5x টু দি পাওয়ার 4। এবার দেখ এখানে একটা x এখানে x টু দি পাওয়ার 5 এর সাথে কাটা যাবে আর অ্যান্সার হবে x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এই জিনিসটাকে সামনে এনে লিখি ভালো করে ইনটু log x, যেটা অ্যান্সার আমাদের। এবার হচ্ছে কিছু প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ। প্যারামেট্রিক ইকুয়েশন মানে হচ্ছে x এবং y দিয়ে এমন একটা ইকুয়েশন থাকবে যেটা আরেকটা চল সংখ্যার উপর নির্ভর করে। যেরকম বললাম x সমান সমান 2t, আবার y সমান সমান বললাম t স্কয়ার। তাই দেখতে পাচ্ছিস x এর মানও t এর উপরে নির্ভর করে, y এর মানও t এর উপর নির্ভর করে, কিন্তু x আর y এর সাথে কোনো ডাইরেক্ট সম্পর্ক লেখা নেই, তাই না? x সমান সমান 2t লেখা আছে, y সমান সমান t স্কয়ার লেখা আছে, কিন্তু x আর y এর মধ্যে কোনো ডাইরেক্ট ফর্মুলা লেখা নেই। এইভাবে যদি কোনো সমীকরণ থাকে এগুলোকে বলা হয় হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। আর প্যারামেট্রিক সমীকরণের ডিফারেন্সিয়েশন কিন্তু খুব সহজেই বের করা যায়। যেরকম বললো যে এখান থেকে ডিওয়াই ডিএক্স কত সেটা বের করো। দেখতেই পাচ্ছিস এটা হচ্ছে x সমান সমান 2t লেখা আছে, তাহলে এটা নিশ্চয়ই ডিওয়াই ডিএক্স ডাইরেক্ট বেরোবে না, এটা t দিয়ে আছে, তাহলে প্রথমে আমাদের dx dt বের করতে হবে, মানে x এর সাপেক্ষে t কে বের করতে হবে। তারপর আমরা এইখানে y এর সাপেক্ষে t কে বের করব, দেখি তারপর কি করা যায়। তাহলে প্রথমে লেখা আছে x সমান সমান 2t, তো প্রথমে এটাকে করব dx dt, মানে কি করলাম t সাপেক্ষে x কে ডেরিভেটিভ করছি। t সাপেক্ষে x কে ডেরিভেটিভ করলে প্রথমে 2টা তো বাইরেই থাকবে, আর t কে ডেরিভেটিভ করলে t সাপেক্ষে t কে ডেরিভেটিভ করছি। যেমন x সাপেক্ষে যদি x কে ডেরিভেটিভ করি অ্যান্সার কত হয় 1, সেরকমই যদি t সাপেক্ষে t কে ডেরিভেটিভ করি তাহলে অ্যান্সার কত হবে 1ই হবে, তাহলে এটা অ্যান্সার হলো 2। তারপর সেকেন্ড পোরশনে y সমান সমান লেখা আছে t স্কয়ার, এইখানেও dy dt বের করব। dy dt বের করলে দেখো t স্কয়ার কে কিরকম ভাবে ফর্মুলা দেওয়া যায়, প্রথমে স্কয়ারটা সামনে আসবে মানে 2, আর t এর পাওয়ার লিখতে হবে 2 - 1, তার মানে শুধু 2t লিখলেই হবে। দেখ আমাদের প্রথমটাই বেরোলো dx dt, তারপরটাই বেরোলো dy dt, যেটা বের করতে বলা হয়েছে সেটা কিন্তু বেরই হয়, বের করতে বলা হচ্ছে dy dx। dy dx তাহলে কি করে বের করব, dy dx বের করার জন্য লিখব dy dx সমান সমান
dy dt বাই dx dt, এটা থেকে কি এটা আসে? দেখো dt আর dt ক্যান্সেল হয় না, dt dt ক্যান্সেল হলে dy dx আসে। কিন্তু এইভাবে লিখলে আমাদের কি হেল্প হবে? এভাবে লিখলে আমাদের কি হেল্প হবে? এভাবে লিখলে dy dt এর মান কিন্তু আমরা জানি, আবার dx dt এর মানও কিন্তু আমরা জানি। ওই দুটো মান এখানে বসিয়ে দিলে এটার মান বেরিয়ে যাবে। বসিয়ে দিই, এটার মান হচ্ছে 2t আর নিচেরটার মান হচ্ছে 2, তাহলে অ্যান্সার হলো t। তাহলে দেখ ইনডাইরেক্টলি কিন্তু dy dx এর মান বের হচ্ছে, তাই না? এইগুলো এইভাবেই হচ্ছে প্যারামেট্রিক সমীকরণের ডিফারেন্সিয়েশন বের করতে হয়। বইয়ের মধ্যে এরকম আরো কতগুলো এক্সাম্পল আছে, যেরকম আমি আরেকটা এক্সাম্পল করি। এটা একটা দেওয়া আছে আর x দিয়ে একটা দেওয়া আছে t মাইনাস t টু দি পাওয়ার 4। এখান থেকে ডেরিভেটিভ বের করতে বলেছে, dy dx কত হবে। তাহলে প্রথমে আমরা এখানে dy dt বের করব t সাপেক্ষে। এটার আনসার কত হবে বলতো? এটা তো একদম ফার্স্টের নিয়মে চলে যাচ্ছে, তাই না? পাওয়ারের নিয়মগুলো ওগুলো তো সোজাই, 2t হবে প্লাস 3t স্কয়ার, এটা হয়ে গেল। dx dt কত হবে? 1, t কে t সাপেক্ষে করলে 1 হবে, আর t 4 t কিউব। তাহলে dy dx কত হবে? dy dx কে আমরা লিখতে পারি যে dy dt বাই dx dt, তাহলে এখানে হবে 2t প্লাস t স্কয়ার বাই 1 মাইনাস 4t কিউব। তাহলে প্যারামেট্রিক সমীকরণ কিন্তু অতটা কঠিন না, সোজা আছে। যেরকম আরেকটা এক্সাম্পল লিখি, y সমান সমান লিখলাম সাইন স্কোয়ার থিটা আর x সমান সমান ট্যান থিটা। এবার কিভাবে করব? এটা t দিয়ে দেওয়া ছিল তাই t সাপেক্ষে করছি, এটা থিটা দিয়ে দেওয়া আছে তো থিটা সাপেক্ষে করব। প্রথমে dy d থিটা বের করব। আচ্ছা সবার বাইরে এটার কোন ফাংশন আছে? সাইন থিটার উপরে আবার স্কোয়ারও আছে, তাহলে প্রথমে আমাদের স্কোয়ারের কাজটা করে নিতে হবে। স্কোয়ারের 2টা সামনে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার 1 কমে গেলে একই থাকে, সেটা হ্যাঁ না দিলেও চলে। এবার স্কোয়ারকে করা হয়ে গেল, এবার সাইন থিটাকে করতে হবে। সাইন থিটাকে করলে হবে কস থিটা। এবার এই ট্যান থিটাকে করি, dx d থিটা, ট্যান থিটাকে করলে আসবে sec স্কয়ার থিটা। আমাদের বের করতে হবে dy dx, dy dx হবে হচ্ছে এই যে এই পাশেরটা, এটা হচ্ছে উপরে আর ওই পাশেরটা নিচে। এটাকে একটু সলভ করে নিস ট্রিগোনোমেট্রি দিয়ে। এখান থেকে আমি কয়েকটা প্রবলেম দাগিয়ে দিচ্ছি, তোরা আরো কয়েকটা প্রবলেম আমি পাঠিয়ে দিব। তোদের বইতে প্রবলেম গুলো অত সাজানো থাকে না। হ্যাঁ হ্যাঁ, কঠিন করেও কি উল্টা পাল্টা ভাবে দেওয়া থাকে এক একটা এক এক জায়গায়। আর এখানে তোদের একটা ফর্মুলা এখনো বাকি আছে, সেটা হচ্ছে ইনভার্সের ফর্মুলা। ইনভার্সের ফর্মুলাটা পরের দিন করিয়ে তাহলে পুরোটা শেষ হবে, তখন সব ধরনের অঙ্ক করানো যাবে। আপাতত তোদের বই থেকে অঙ্ক করানোর দরকার নেই, ঠিক আছে? আমি কতগুলো পাঠিয়ে দিব, সেই অঙ্কগুলোর চেষ্টা করিস, হয় কিনা। ঠিক আছে, এটুকুই থাক।